আমাদের এখানে শোরুমে ইন্ডিয়ার মধ্যে চিপেস্ট প্রাইসে মেরিন ফিশ দেওয়া হয়। আমাদের এখানে মেরিন ফিশ মোটামুটি 400-500 টাকা থেকে স্টার্টিং হয়। 400-500 টাকা থেকে স্টার্টিং হয়, 600, 700, 800, 1000, 1500, 2000 এরকম রেঞ্জে এক একটা মেরিন ফিশ শুরু হয়। সেখানে আপনি জানবেন যে ফ্রেশ ওয়াটারের মাছও এর থেকে অনেক দামি বিক্রি হয়। Whereas আমরা মেরিন ফিশ, আমরা যেহেতু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট মেরিন ফিশ কালেক্টর অ্যান্ড সেলার, এই শোরুমটা আপনি যেটা দেখছেন এটা ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট মেরিন ফিশের শোরুম। এখানে সবচেয়ে বড়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো লার্জেস্ট, ইন্ডিয়ার মধ্যে অন্যতম একটা মেরিন ফিশের শোরুম। আমাদের এখানে 40টা মেরিন অ্যাকুয়ারিয়াম রয়েছে, হিউজ স্টক রাখার জায়গা রয়েছে। তো আমরা যেহেতু বাল্কে মাছ কালেক্ট করি, বাল্কে মাছ দিই, আর এখানে অল ওভার ইন্ডিয়াতে হোলসেলে দিই, তো আমাদের হোলসেল রেট ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট প্রাইসে এখানে অল ওভার ইন্ডিয়াতে আপনাকে মেরিন মাছ পাওয়া যায়। সেটা 400-500 টাকা করে আমাদের মেরিন মাছ স্টার্ট হয়। এবার যেরকম যেরকম মাছ সেরকম দাম প্রাইস হাইক হবে। এই যে কনসেপ্টটা ছিল মেরিন ফিশের দাম, অ্যাকচুয়ালি এর আগে মেরিন ফিশ যারা অ্যাভেলেবেল হতো না বা বেশি স্টক রাখতে পারে না, অন্য যে সেলাররা রয়েছে, কলকাতার অনেক সেলাররা রয়েছে বা ইন্ডিয়ার অন্য সেলাররা রয়েছে, তারা হয়তো প্রফিট মার্জিন অনেক বেশি রাখে, তার জন্য তারা অনেক বেশি দামে মাছ বিক্রি করে। Whereas আমরা একদম নমিনাল মিনিমাম প্রফিট মার্জিনের উপরে কাজ করি। আমরা মাছ বাঁচাতে জানি, মাছ রাখতে জানি, তাই আমাদের মর্টালিটি রেটও অনেক কম হয়। তা আমরা মিনিমাম প্রফিট মার্জিনে মাছ রাখি, আর হবিটাকে স্প্রেড করার জন্য, যাতে ইজিলি প্রতিটা লোকের কাছে হবিটা পৌঁছাতে পারে, প্রতিটা লোক ইজিলি যাতে মাছটা কিনতে পারে, তার জন্য আমরা প্রাইসটা এত কম দামে আমরা মেরিন মাছ অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাপ্লাই করি। সবার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাইবো, সেটা হচ্ছে ফ্রেশ আর মেরিনের মেনটেনেন্সটা অনেকটা ডিফারেন্স ইন দ্য সেন্স, প্রথমত আপনি মেরিনে ফিল্টারেশনটা দেখলেন যে কত হাইফাই হাইটেক ফিল্টারেশন আমরা ইউজ করি, আর এত হাইফাই হাইটেক ফিল্টারেশন ইউজ করার জন্য মেরিন অ্যাকুয়ারিয়ামের মেইনটেনেন্স হচ্ছে একেবারে নেগলিজেবল। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন। জেনারেলি লোকে জানে বা লোকে ভাবে মেরিন অ্যাকুয়ারিয়াম মানে অনেক হাই মেইনটেনেন্স, অনেক হাইফাই মেইনটেনেন্স, অনেক হাই বাজেটের মেইনটেনেন্স। না, একেবারে না। মেরিন অ্যাকুয়ারিয়াম আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমি 100 বার এগ্রি করবো কি একবার এককালীন আপনার একটু বেশি খরচা হয়, কিন্তু তারপরে রেকারিং রুটিন মেইনটেনেন্সটা একেবারে নেগলিজেবল। রুটিন মেইনটেনেন্সে মেরিনে আপনাকে কি করতে হয়, ফিল্টার প্যাড আছে, সেই ফিল্টার প্যাডটা 10-15 দিন পর পর আপনাকে সাদা জল দিয়ে ধুতে হবে, সেগুলো আমরা দেখিয়ে দিই, শিখিয়ে দিই। আর এন্টায়ার অ্যাকুয়ারিয়ামের জল 10% জল, মাসে একবার 10% জল পাল্টাতে হবে। মাসে একবার 10% জল আপনি ফেলে দিলেন, মাসে একবার 10% জল ভরে দিলেন। সো এই 10% জলেরই আপনার আনুমানিক খরচা লাগবে। সেই খরচাটা 500 টাকা থেকে 1000 টাকা থেকে 1500 টাকা মাসে। তো মাসে 500-1000 টাকা হচ্ছে তার মেইনটেনেন্স কস্ট, যদি আপনি নিজে করে নেন। যদি আপনি নিজে না করতে পারেন, আমাদের লোক যাবে, আমাদের লোক গিয়ে করবে, তাহলে তার লেবার চার্জটা অ্যাডিশনাল অ্যাড হবে। Whereas ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে যেহেতু ফিল্টারেশন স্ট্রং থাকে না, আর ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে যেহেতু জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়, তার জন্য ফ্রেশ ওয়াটারে কিন্তু আপনাকে ঘন ঘন জল পাল্টাতে হয়, ঘন ঘন ফিল্টার পরিষ্কার করতে হয়। প্রপার ঘন ঘন জল না পাল্টালে, ফিল্টারেশন পরিষ্কার না করলে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ওয়াটারের মাছই ইনফেকশন হয়ে যায়, ফ্রেশ ওয়াটারের মাছ মরে যায়। Whereas মেরিনে কিন্তু সেই ঘন ঘন জল পাল্টানোরই ব্যাপার নেই। ফ্রেশ ওয়াটারে যেরকম আমরা জানি পুরো অ্যাকুয়ারিয়াম তুলে পরিষ্কার করতে হয়, পুরো জল ফেলতে হয়, মেরিনে কিন্তু পুরো জল কোনোদিন ফেলতে হয় না। আপনাকে মাসে শুধু 10% জল, জাস্ট এই অ্যাকুয়ারিয়ামের মাসে আপনি এইটুকু জল ফেললেন, এইটুকুই জল ফেলবেন, এইটুকুই জল ভরবেন। তাও যদি মাছ বেশি থাকে, মাছ অল্প থাকলে তো 3 মাস 4 মাস এইটুকু জল ফেলতে হয়। সো যখন জল ফেলবেন তখনই নমিনাল খরচা। এই 2 ফুটের অ্যাকুয়ারিয়ামে তো আপনার 200-300 টাকা মেইনটেনেন্স কস্ট নেই মাসে। ফিল্টার প্যাড 6 মাস পর পর আপনি পাল্টাবেন, তো মেইনটেনেন্স কস্টটা একেবারে নেগলিজেবল, আর মেইনটেনেন্সটা একেবারে হেডেক ফ্রি। আর মেইনটেনেন্সের জন্য যারা করতে পারে না, আমাদের নিজস্ব এএমসি সার্ভিস টিম রয়েছে, যারা 12 মাস ক্লায়েন্টের বাড়িতে পুরো সার্ভিস মেইনটেইন করে দেয়। সো আপনি শুধু মাছকে খেতে দেবেন, আর কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন। আমাদের সার্ভিস টিম আছে যে আপনাদের পুরো অ্যাকুয়ারিয়াম ঝাঁ চকচকে অ্যাকুয়ারিয়াম মেইনটেইন করে দেবে, সার্ভিস করে দেবে, মেইনটেইন করে দেবে। আপনার সেটা নিয়ে কোনো টেনশনেরই ব্যাপার নেই। আচ্ছা, এখানে সবার আগে একটা জিনিস জেনে রাখুন, সেই জিনিসটাই পপুলার হয় যে জিনিসটা সহজে হয় না। যে জিনিসটা সহজে পাওয়া যায় সেটা কোনোদিনই পপুলার হয় না। তো মেরিনটা যেহেতু খুব কঠিন ইন দ্য সেন্স টেকনিক্যাল ব্যাপার আছে, খরচার ব্যাপার আছে, সহজে মেরিন মাছ পাওয়া যায় না, মেরিন মাছ চাষ হয় না, মেরিন মাছ আপনি চাইলেই পয়সা দিয়ে কিনতে পারবেন না। ইন দ্য সেন্স, আজকে যদি একটা আমি মাছের এক্সাম্পল দিচ্ছি, একটা কুইন অ্যাঞ্জেল, মেরিনের একটা কুইন অ্যাঞ্জেল আপনি ইমেজে দেখবেন। এই কুইন অ্যাঞ্জেল মাছটা ইন্ডিয়াতে মোটামুটি 25 থেকে 26 হাজার টাকা দাম করে।
এত দামি মাছও আপনি যদি আজকে আমাকে 50,000 অফার করেন, আমি আপনাকে এই মাছটা দিতে পারবো না। কেন? এই মাছটা চাষ হয় না, এটা সেই ইউরোপ থেকে আসবে, অস্ট্রেলিয়া থেকে আসবে, কবে মাছটা ধরা পড়বে, কবে সঠিক সাইজের পাওয়া যাবে, কবে কোয়ারেন্টাইন হবে, তারপরে গিয়ে সেই মাছটা আসবে, তারপরে গিয়ে আপনি পাবেন। সো এই মেরিনের সবচেয়ে জিনিস, ফ্রেশ ওয়াটারের মাছ যেরকম চাষ হচ্ছে, ইজিলি পাওয়া যাচ্ছে, তাই তার ডিমান্ডও আস্তে আস্তে কমে যাচ্ছে। মেরিনের মাছ যেহেতু ইজিলি পাওয়া যায় না, তাই তার ডিমান্ড এত হাই। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যেহেতু ইজিলি করা যায় না, তার জন্য আপনার বাড়িতে যদি মেরিন থাকে, আপনি আপনার বন্ধুদের, আপনার পারিপার্শ্বিককে দেখাবেন আমার বাড়িতে একটা মেরিন আছে, জিনিসটা সবার কাছে নেই, কারোর কাছে নেই, আমার কাছে আছে। তো এই জিনিসটা একটা শো অফ টেন্ডেন্সিতেও কিন্তু মেরিনের ক্রেজ অনেক বেশি। আর মেরিনের সৌন্দর্য তো ব্যতিক্রম। এর সৌন্দর্যের উপরে তো সৌন্দর্য হয় না। মেরিনের মাছের যা কালার, মেরিনের মাছের যা ভাইব্রেন্সি, মেরিনের মাছের যা বিউটিফিকেশন অ্যাটিটিউড, মেরিনের মাছের যা লং টার্ম বাঁচে সার্ভাইভাল রেট, সেটা ফ্রেশ ওয়াটারের কম্পারিজন একেবারেই আসে না। ফ্রেশ ওয়াটারে সুন্দর মাছ আছে, কিন্তু এত সুন্দর মাছ মেরিনে যেটা আছে, অত সুন্দর মাছ ফ্রেশ ওয়াটারে নেই। তো তার জন্য মেরিনটা যেহেতু নতুন কনসেপ্ট, ইউরোপে পুরো ইউরোপ ফরেন কান্ট্রিতে মেরিনটাই হচ্ছে পপুলার, ফ্রেশটা একেবারেই আস্তে আস্তে কমে যাচ্ছে। ফ্রেশটা আজকে আমরা ফ্রেশে এত দামি দামি মাছ দেখছি, বিদেশিরা ফ্রেশের মাছ ছেড়ে দিচ্ছে, আমরা ফ্রেশের মাছকে গ্রহণ করছি। বিদেশিরা মেরিন মাছ, আজকে মেরিন মানে বিদেশিরা মেরিন অ্যাকুরিয়াম বোঝাতেই মেরিন অ্যাকুরিয়াম বোঝে। আজকে এই জিনিসটা সবচেয়ে বড় কথা, যে লোকের কাছে এই মেরিন কনসেপ্টটা না যাওয়াতে, যেহেতু লোকের কাছে মেরিন কনসেপ্ট ইজিলি যাচ্ছে না, ইজিলি পৌঁছাচ্ছে না, কোথা থেকে মেরিন করব, কোথায় সঠিক মেরিনটা পাবো, কার কাছে পাবো, কিভাবে মেরিন মাছটা পাবো, কোথায় দেখবো, এই জিনিসটা না পাওয়ার জন্য লোকের কাছে কিউরিওসিটিও বাড়ছে। আর আজকে এই জিনিসটা করার উদ্দেশ্যে, যে নতুন জিনিস দেখবো, নতুন ভালো ভালো জিনিস পাবো, ভালো এক্সক্লুসিভ জিনিস করবো, তাই নতুনের চাহিদা, ইনোভেটিভ ক্রিয়েটিভ জিনিস, আলাদা এক্সট্রাঅর্ডিনারি জিনিস, যেটা অর্ডিনারি না, বিয়ন্ড অর্ডিনারি। মেরিন মানেই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। তো লোকে সবসময় এক্সট্রাঅর্ডিনারি জিনিসটা নিজের বাড়িতে রাখতে চায়, বেস্ট জিনিসটা নিজের কাছে রাখতে চায়, বেস্ট জিনিস দিয়ে নিজের ঘর সাজাতে চায়। লোকে চায় বেস্ট গাড়িটা আমি কিনবো, বেস্ট ফ্রিজটা রাখবো, বেস্ট টিভিটা কিনবো, যে টিভিটা সচরাচর মার্কেটের। ফোন আজকে সবচেয়ে এক্সক্লুসিভ হচ্ছে ফোন, যে আইফোনটা নামছে নতুন আইফোনটা, আমি বেস্ট আইফোনটা নেবো। কেন? 20,000 টাকার ফোনেও কল হয়, 1 লাখ টাকার ফোনেও কল হয়, তাহলে 1 লাখ টাকার আইফোন লোকে কেন চয়েস করছে? ফ্যাসিনেশন। সো আমি ওই বেস্ট আইফোনটা নেবো, ওই দামি ফোনটা রাখবো, দামি ফোনটা আমার বন্ধুদেরকে দেখাবো। তো মেরিনটারও একই জিনিস, ওই দামি জিনিস, এক্সক্লুসিভ জিনিস, বেস্ট জিনিস, যে জিনিসটা আমি বানাবো, যে জিনিসটা আমি রাখবো, জিনিসটা আমি লোককে দেখাবো। তার জন্য মেরিনের এত ক্রেজ, এত পপুলারিটি অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া। এখন এটা আপকামিং বিজনেস, আপকামিং হবি, একটা নিউ ফিউচার অফ দ্য হবি মেরিন। এই বিষয়ে সবার আগে আমি নতুন আপকামার্সদেরকে, নিউ কামার্সদেরকে অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া ওয়েলকাম করবো সিস্কেপসে। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে একটা ফ্র্যাঞ্চাইজির অফারও দেওয়া আছে। যদি কেউ আমাদের এই বিজনেসের সাথে জুড়তে চায়, আমাদের এই বিজনেসের সাথে জুড়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, নিজের ড্রিম ভিশন ডেভেলপ করতে চায়, অ্যাচিভ করতে চায়, তাহলে সেই অপরচুনিটিও আমরা শেয়ার করছি। আমরা পার্সোনাল ভাবে কাজ করতে চাই না, আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই, আমরা সবাইকে নিয়ে সবার সাথে মিলে কাজ করতে চাই। তো ওপেন ইনভিটেশন সবার কাছে আছে, যারা সিস্কেপসের সাথে জুড়তে চায়, এই সাবজেক্টের সাথে জুড়তে চায়, প্রফেশনালি জুড়ে তারা কিছু রোজগার করতে চায়, এই সাবজেক্টকে ছড়াতে চায়, কাজ করতে চায় অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, তাদের জন্য সুবর্ণ সুযোগ সিস্কেপস নিয়ে আসছে। আপনি চাইলে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিজনেস পারপাসও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আমাদের হাত ধরে এগোতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার আপনি ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি তাও একবার রিপিট করে দিচ্ছি। সবসময় আমাকে কল, হোয়াটসঅ্যাপ, আমরা অ্যাক্টিভ থাকি এই নাম্বারে 9007823193। আমার আরেকটা নাম্বার হচ্ছে 7044779977। এই নাম্বার ডিসপ্লেতে রয়েছে। এই নাম্বারে আপনি সবসময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এনি কোয়ারির জন্য কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লাইট বেশিক্ষণ জ্বললে ম্যাক্সিমাম যেটা হচ্ছে কাঁচের শ্যাওলা হবে। সো কাঁচের শ্যাওলা হওয়াটা লোকে ফাঁকি মারার জন্য বলে লাইট অফ করতে। কাঁচের শ্যাওলা হওয়াটা খুব কমন জিনিস। শ্যাওলা হলে আপনাকে কাঁচটা পুছে দিতে হবে, সেটা ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে আর মেইনের ক্ষেত্রে দুটো একই ব্যাপার। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর লাইটটা প্রচন্ড এসেনশিয়াল জিনিস মেরিন, ফ্রেশ ওয়াটার, প্ল্যান্টেড সবার জন্য। তো লাইটটা প্রপার কেলভিন আর প্রপার ইন্টেন্সিটি আপনাকে দেওয়া উচিত, আর লাইটটা জ্বালানো উচিত 6 থেকে 8 ঘন্টা পার ডে। এটা ম্যান্ডেটারি প্রপার কেলভিনের।
এখানে মেরিন ফিশের এক্সপ্লেন করার জন্য, নাম এক্সপ্লেন করার জন্য, দেখুন মেরিন ফিশ তো আমরা অলমোস্ট 500টা মাছ নিয়ে হ্যান্ডেল করি, ডিল করি। তো এখন 2-5 মিনিটের মধ্যে তো 400-500 মাছ আপনাকে ডিসকাস করা পসিবল না। তো আমাদের যেটা ডিসপ্লে ট্যাঙ্ক রয়েছে, আমার যেটা পার্সোনাল ট্যাঙ্ক রয়েছে, এই পার্সোনাল ট্যাঙ্কে যে মাছগুলো রয়েছে তাদের সাথে চলুন পরিচয় করে নিই। এই অ্যাকোয়ারিয়ামটা মেনলি ট্যাঙ্ক গ্রুপের মাছ বেশি আছে। এখানে এটা দেখছেন, এটা হচ্ছে দার্জিয়ান সেলফিন ট্যাঙ্ক, এটা মাস্টার্ড সেলফিন ট্যাঙ্কও বলে। এটা হচ্ছে ক্লাউন ট্যাঙ্ক, এটা অরেঞ্জ স্পাইন ন্যাসো ট্যাঙ্ক বা ব্লন্ড ন্যাসো ট্যাঙ্ক। আপনি ওদিকে নীল রঙের যেটা ডরি, যেটা সবচেয়ে ফেমাস, ওর উপরে মুভি হয়েছে ডরির উপরে, সেটার অরিজিনাল নাম হচ্ছে রিগাল ট্যাঙ্ক। ওই পেছনে একটা মাছ রয়েছে, ওটা হচ্ছে ব্লু লিপস্টিক ন্যাসো ট্যাঙ্ক, ইভেন ওটাকে ফ্ল্যামিঙ্গি ন্যাসো বলা হয়। আর মেরিনের যেটা পপুলার কিছু মাছ হচ্ছে ক্লাউন, এটা হচ্ছে ক্লার্কি ক্লাউন, এটা হচ্ছে মেরুন ক্লাউন। আর এখানে একটা অ্যাঞ্জেল রয়েছে, ব্লু ফেস অ্যাঞ্জেল। আর কিছু বাটারফ্লাই রয়েছে, এটা আপনার থ্রেডফিন বাটারফ্লাই, এটা আপনার পাকুলা বাটারফ্লাই, এটা আপনার ব্ল্যাক ব্যাক বাটারফ্লাই। আর একটা র্যাশ গ্রুপের মাছ রয়েছে, পিঙ্ক ফেস র্যাশ। আপনি দেখুন, বিউটিফুল পিঙ্ক ফেস র্যাশ। আর এখানে সরু মাছটা হচ্ছে ডক্টর র্যাশ। তো এখানে একটা ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা দুটো ড্যামসেল আছে, হামবার্গ ড্যামসেল, ওই সাদা কালো টাইপটা, ফোর্স টাইপ ড্যামসেল, এটা হচ্ছে হামবার্গ ড্যামসেল। একটা দুটো ড্যামসেল আছে, দুটো ক্লাউন আছে, দুটো তিনটে র্যাশ আছে, দু তিনটে বাটারফ্লাই গ্রুপের মাছ আছে, কিছু ট্যাঙ্ক গ্রুপের মাছ রয়েছে। এই সব মাছ মোটামুটি বেশ গরম জলে বাঁচতে পারে। এদের যে পিএইচআর ক্যারেক্টার, মোটামুটি সবার পিএইচআর ক্যারেক্টার হচ্ছে গরম জল, মিন্স আমাদের এখানে যেটা গরমকালে 30-32 ডিগ্রি টেম্পারেচার আসছে। আপনি এখন টেম্পারেচারটা দেখুন, এখানে টেম্পারেচার রয়েছে 30.3, 30 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, অ্যাবাভ 30 রয়েছে। এই টেম্পারেচারে এই মাছগুলো বেশ ভালো থাকে, কোনো অসুবিধা হয় না আমাদের এখানে গরম জলে। আর এগুলো বেশ রাফ এন্ড টাফ আর হার্ডি মাছ, মেরিনের ওয়ান অফ দ্য মোস্ট হার্ডি, এত সুন্দর মাছ এটা হচ্ছে। এই মাছগুলো আমার কাছে দীর্ঘদিন ধরে রয়েছে, বছরকে বছর ধরে রয়েছে। এরা আমার একেবারে পোষা মাছ, আমার পেট ফিশ। দেখুন আমি ডাকবো এদেরকে খাবারের জন্য, কিভাবে চলে আসবে। এরা সবকটা মাছ হচ্ছে আমার হ্যান্ড ফিডিং এর মধ্যে রয়েছে। আমি খাবার দিলে একেবারে উপর থেকে আমার হাত থেকে খাবার খায় এরা। তো মেরিন মাছের খাবারের ব্যাপারটাও বলে দিই। এটা হচ্ছে মেরিন মাছের ড্রাই ফ্রুট, ব্রাইন শিম ফ্লেক, বিভিন্ন রকমের খাবার আছে, এরকম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে। এই ড্রাই ফ্রুট মেরিন মাছকে রাখতে গেলে খাবার দাবার নিয়ম হচ্ছে আপনাকে দিনে 3-4 বার খেতে দিতে হবে, অল্প অল্প করে খেতে দিতে হবে, কিন্তু বারবার খেতে দিতে হবে। এরা সমুদ্রে কিন্তু সারা দিন ঘুরে বেড়ায়, সারাদিন খেয়ে বেড়ায়। এখানে ফ্রেশ ওয়াটারে জেনারেলি একবার বেশি করে খাবার দিয়ে দেওয়া হয়, মেরিনে কিন্তু সেটা চলবে না। একবার বেশি করে খাবার দিলে জলও নষ্ট হবে, মাছও মরে যাবে। আপনাকে অল্প অল্প করে খাবার দিতে হবে, খাবার যাতে নষ্ট না হয়, কিন্তু বারবার খাবার দিতে হবে। তাতে সেখানে 4 বারের জায়গায় আপনি 6 বার 8 বারও দিতে পারেন, কিন্তু অল্প অল্প করে। একবার বেশি খাবার কখনোই দেওয়া চলবে না মেরিনে। আর মেরিনের মাছ একবার যদি সেট হয়ে যায়, আপনার যদি একবার প্রপার সেটআপ বানানো হয়, প্রপার ইকোসিস্টেম ডেভেলপ হয়, মেরিনের মাছ একবার যদি সেট হয়ে যায়, মেরিন মাছ ইজ ভেরি ডিফিকাল্ট টু কিল। আপনি এদেরকে মারতে পারবেন না, এত হার্ডি হয়, এত হার্ডি হয়। এদের সল্ট ওয়াটারে থাকার জন্য ঝটপট কোনো ইনফেকশনও হয় না, আর ঝটপট এরা ড্যামেজও হয় না। এটাই হচ্ছে বিউটি অফ মেরিন অ্যাকুয়ারিয়াম, এটাই হচ্ছে বিউটি অফ সিস্কেপস, এটাই হচ্ছে সিস্কেপস, এটাই হচ্ছে আমাদের কাজ, আর এটাই হচ্ছে আমাদের সার্ভিস, আপনাদেরকে তুলে ধরা। ওকে, সবার আগে আমার এই শোরুম, যে শোরুমটা আপনারা দেখছেন, এই শোরুমটা 2013 সালে ওপেন হয়েছে। আজকে নিউলি আমার এই শোরুম 10 বছর পূর্ণ হয়েছে। শোরুমের বয়স আমার 10 বছর। প্রফেশনালি আমি কাজ করছি। আমি তার আগে 5 বছর আমি বাড়ি থেকে কাজ করতাম। সো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে 15 বছরের। আমি বিগত 15 বছর ধরে মেরিন নিয়ে কাজ করছি। তার আগে 15 বছর আগে আমি মেরিন নিয়ে পড়াশোনা করেছি। আমার যখন পড়াশোনার লাইফ ছিল তখন আমি মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি। অর্নামেন্টাল ফিশ নিয়ে কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমার ডিগ্রি আছে, ওই যে আমার ডিগ্রি সার্টিফিকেট রয়েছে উপরে, আপনি দেখুন। আমার স্টুডেন্ট লাইফ, আমার অ্যাকচুয়ালি প্রফেশন পরে অনেক আগে আমার প্যাশন, প্রথম ছোটবেলা থেকে আমার প্যাশনই ছিল মাছ নিয়ে ঘাটাঘাটি, মাছ পোষা। সেই প্যাশনটাকে আমি কনভার্ট করলাম এডুকেশনে। আমার যখন পড়াশোনার ক্যারিয়ার আফটার 12+2 হলো, তখন আমি আমার এডুকেশনাল ক্যারিয়ারেও কিন্তু আমি মেরিন বায়োলজি নিয়ে পড়া শুরু করলাম, মেরিন বায়োলজি নিয়ে ফার্দার করলাম, এটা নিয়ে বিশেষ করে জানা শুরু করলাম। আর প্রফেশনে কেন আসলাম? প্রফেশনে আসার কারণটাই হচ্ছে প্রতারণা।
প্রতারণা মিন্স, এটা একটা ছোট্ট স্টোরি আপনাকে বলি। যখন আমার এটা প্রচন্ড নেশা ছিল ছোটবেলায়, তারপরে পড়াশোনা করলাম এই বিষয়টা নিয়ে, তখন আমি নিজে মেরিন অ্যাকুরিয়াম কিনবো বলে আমি কলকাতা শহরে অনেক জায়গায় চেষ্টা করলাম যে সঠিকভাবে আমাকে মেরিন অ্যাকুরিয়ামটা বোঝাবে, মেরিন অ্যাকুরিয়ামটা শেখাবে, আর মেরিন অ্যাকুরিয়ামটা আমাকে বিক্রি করবে, আমি করব। কিন্তু আমি বিভিন্ন জায়গায়, কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে প্রতারিত হয়েছি। বিভিন্ন লোক আমাকে ঠকিয়েছে, ভুল বুঝিয়েছে, ভুল গাইড করেছে। তো আমার এই প্রতারণা হওয়াটা, আঘাতটা, আমি অনেক অজস্র টাকা পয়সা আমার নষ্ট হয়েছে, নয়ছয় হয়েছে সঠিক মেরিন বানানোর উদ্দেশ্যে, সঠিক মেরিন পাওয়ার উদ্দেশ্যে। সেই প্রতারণার আঘাতটা আমার এতটা গভীর ছিল। আমি চাকরি করতাম, আমি 2008 সালে চাকরি করতাম, চাকরির সাথে সাথে এই প্রফেশনে হালকা ফুলকা করতাম। আমি 2012 সালে চাকরি ছেড়ে এই ডিসিশন নিলাম যে আমি যে প্রতারিত হয়েছি, সেই প্রতারিত আমি লোককে হতে দেবো না। যেই জিনিসটা আমার সাথে হয়েছে, যেই ভুল জিনিসটা আমার সাথে ঘটেছে, আমি সেটা মানুষকে হতে দেবো না। আমি দায়িত্ব নেব সঠিক জিনিসটা লোককে শেখানোর, আমি দায়িত্ব নেব সঠিকভাবে মেরিনটা লোককে বোঝানোর, আমি দায়িত্ব নেব সঠিক জিনিসটা লোককে উপহার দেওয়ার। সেই দায়িত্বটা নেওয়ার উদ্দেশ্যে, লোকের হেল্প করার উদ্দেশ্যে, প্রপার গাইডেন্স দেওয়ার উদ্দেশ্যে, সেই প্রতারণার আঘাতে, সেই প্রতারণার ব্যথাতে আমি এই প্রফেশনে আসি। আমি এই দোকান কিনি, আস্তে 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 দোকানটাকে এক্সপ্যান্ড করি, করে মেরিনে আজকে এই জায়গাটায় আসি। যেহেতু আমি সাবজেক্টটাকে ভালোবাসি, নিজে মাছ পুষতে জানি, নিজে মাছ বাঁচাতে জানি, নিজের কাছে বাঁচাতে জানি, কাস্টমারের বাড়িতে, আপনাদের বাড়িতে মাছ বাঁচাতে জানি, সঠিকভাবে সঠিক ইনফরমেশন নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সেই ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর আপনাদের কাছ থেকে আমি অজস্র ভালোবাসা পাচ্ছি। কেন কি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তাই ভালোবাসা আমি দিতে জানি, তাই ভালোবাসা আমি পাই আপনাদের সবার কাছ থেকে। আর এটাই হচ্ছে আমার এই বিজনেসে আসার কি পয়েন্ট, যে পয়েন্টে আমি বিজনেসে এসেছি। এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো। আমার শোরুম একটু ইরেগুলার থাকে, কেন কি আমি বিভিন্ন বাইরে বাইরে কাজে, এই শোরুমের সেটআপের কাজ অনুযায়ী আমি বাইরে বাইরে থাকি বলে আমি সবসময় শোরুমে থাকি না। সো আপনারা যখনই আসবেন অবশ্যই আমাকে কল করে আসবেন, কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। বিনা কল করে, বিনা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে র্যান্ডামলি আমাকে পাবেন না। আমার অ্যাড্রেস লোকেশন হচ্ছে সোদপুর ভোলা চণ্ডীতলা। অ্যাড্রেস আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট সোদপুর স্টেশন থেকে নেবে একটা সিঙ্গেল অটো করলে আমার শোরুমের সামনে নামবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9007823193। আনাদার নাম্বার হচ্ছে 7044779977। আপনি যখনই আসবেন আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তখনই আমাকে পাবেন। আমাদের শোরুম হচ্ছে একটা ডিসপ্লে সেন্টার, একটা ডেমনস্ট্রেশন সেন্টার, যেখানে আপনি যখন আসবেন সেখানে সব সময় 12 মাস আপনি মেরিন মাছ ডিসপ্লেতে পাবেন। মেরিন মাছটাকে আমরা এত সহজ করে দিয়েছি, এত সহজ কনসেপ্টে নিয়ে এসেছি, যেখানে লোকেরা ফ্রেশ ওয়াটারের মাছ, যেরকম দোকানে আপনি ফ্রেশ ওয়াটারের মাছ দেখে পছন্দ করে, খাওয়া দেখে পছন্দ করে তারপরে কেনেন, আমি মেরিন মাছটাকেও সেই পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের এই শোরুমে মেরিন মাছ ডিসপ্লেতে থাকে, অজস্র ভাবে ছড়ানো থাকে। আপনি দেখে পছন্দ করে, আপনার ভালো লাগলে খাওয়া দাওয়া দেখে তাহলেই আপনি নেবেন, না হলে আপনি নেবেন না। সো আপনি অবশ্যই আমাদের শোরুমে আসবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আরো নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব, জয় হিন্দ। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।